হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে মাত্রই চা বসিয়ে দিয়েছি আর বিড়ালদের খাবার একটু গরম করে নিচ্ছি। কারণ আমি চা খেতে খেতে বিড়ালদের খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে আমি ওদেরকে একটু আর্লি দিতে পারবো। তো সবসময় আমি চেষ্টা করি যে চায়ের চুলায় যাতে আমি অন্যান্য কাজগুলো মানে বিশেষ করে বিড়ালের কাজগুলো যাতে সেরে ফেলতে পারি। আর এখন যেহেতু ছোট দিনের বেলা খুবই তাড়াহুড়োয় পড়ে যায় আর কি, তো সবসময় চেষ্টা করি যে মেনটেন করে চলার, সবসময় তো হয় না। যাই হোক, চা নাস্তা খেয়ে নিয়েছি, খেয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আসলে মানে কি বলবো, একটা তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটায়। তো চেষ্টা করতেছি মেনটেন করার, যেহেতু সামনে ছোট ছেলে স্কুলে যাবে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমি আদৌ পারবো, আমি কি সব কিছু সামলাতে পারবো, আর নাকি একটা করতে গিয়ে আমার হাত থেকে আরেকটা ছুটে যাবে না। তো এই টেনশনটা আমার মধ্যে অলওয়েজ কাজ করে। ইনশাল্লাহ আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি পারবো। তারপরে আছে না যে একটু ভয় হয়, ভয় তো হয়। আর এদিকে হচ্ছে রোদের মানে কি বলবো, রোদে তো একদমই তাপ নেই বললেই চলে, কিন্তু আলোটা এত ঝলমলে যে আমি চুলার আঁচ পর্যন্ত দেখতে পারছি না। গরমে তো এদিক দিয়ে তাকানোই যায় না। ভেবেছি যে কিচেনটাকে একটু কি লোকটা চেঞ্জ করব, একটু অন্যরকম করব, জানি না এখনও কী করি। তো এর মধ্যে ভাতও হয়ে গেছে, আর অল্প অল্প রাতের যে তরকারি ছিল সেগুলো গরম করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সব থালা বাটি যা যা চা নাস্তা খেয়েছিলাম সকাল থেকে একদম সব আমি রেখে দিয়েছি, ধুই নাই, আমার একদমই ভালো লাগছে না। কিছু কাপড় ধুয়েছি, ভাবলাম যে সেগুলো আগে মানে দিয়ে আসি ছাদে। একদমই তো মানে আলো নাই বললেই চলে, রোদের তাপটা একদমই নাই। তো যদি শুকায়তে দেরি হয় তাহলে তো ওইগুলো আর আনা যাবে না, ওগুলো ছাদেই রেখে আসতে হবে। তো যার কারণে ভাবলাম যে না, এগুলো পরে ধুই। এমনিতেও ভালো লাগছে না শরীরটা, তার মধ্যে তো রোদের একটা টেনশন যে কাপড় ধুয়েছে সেগুলো শুকাবে কিনা, ওইদিকে একটা তাড়া আছে। তো সব মিলাই ভাবলাম যে এগুলো আজকে পরেই করব। মানে অন্যান্য সময় আগে আমি কিচেনটা ক্লিন করে তারপর বাকি সব কাজ করি, মানে রুমের কাজ বা ছাদে কাপড় চোপড় মেলা ধোয়া এসব আর কি। তো আজকে আর সেটা হলো না, আজকে পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে আমার দিনটা। তো এখন আমি তরমুজ আনা হয়েছিল আমার ছেলেরা, না আমাদের বাসায় সবাই মানে সবাই খুবই তরমুজ খেতে পছন্দ করেন, আগাগোড়া সবাই। তো ওদের জন্য আনছি, যেন তরমুজ খুঁজে খুঁজে আনতে হয়। আর ভাগ্যিস এখন পাওয়া যায় বলে, তো আল্লাহর একটা অশেষ রহমত যে মোটামুটি আনা যায়। আর এদিকে আমি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে চলে যাচ্ছি এখন ছাদে। রোদটা দেখেছেন খুব সুন্দর কিন্তু। আর এগুলো গতকালকে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছিলো যার কারণে শুকায়নি। আর একটু শীতের জামা কাপড় তো একটু মোটা মোটা এগুলো কারণ আপনাদের ভাইয়া তো অনেক রাত করে বাসায় আসে। রাতের বেলাটা একটু ঠান্ডা লাগে, শহরেও একটু রাতের বেলাটা ঠান্ডা পড়ে আর কি। দিনের বেলায় অবশ্য শীতের কোনো দেখা নাই। তো মানে এখনও মানে পৌষ মাস ঢুকে গেছে, আমরা এখনও নর্মাল যে কাঁথা বা যে কম্বল ইউজ করি একদম পাতলা ওইটাই ইউজ করছি। এখন আমাদের মোটা কাঁথা কম্বলের প্রয়োজন পড়ে নাই, আশা করি পড়বেও না, শীত তো একদম চলেই যাচ্ছে। যাই হোক, তো কাপড়গুলো সব ছাদে মেলে দিলাম। আর যে কাপড়গুলো শুকিয়েছে সেই সব কাপড়গুলো আমি ভাল্টে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এক হাতে মোবাইল ধরে রেখেছি, তো আরেক হাতে বালতি ধরবো না কাপড় চোপড়। তো আমি সবসময় এরকমই করি অবশ্য, যে বালতিটা তো ততক্ষণ একটু মানে ভেজা থাকে না, হালকা একটু মানে ইয়ে থাকে আর কি, ঠান্ডা ভাব থাকে। কাপড় যেহেতু একদম ভালো করে চিপিয়ে আনা হয়, তো পানি থাকার তো কোনো চান্স নাই। তো শুকনো কাপড়গুলো আমি বালতিতেই ভরে নিলাম। জানি না এগুলো আবার কখন ভাঁজ করবো, এখন তো হবে না, একেবারে সন্ধ্যায় আশা করি মানে ভাঁজ করবো আর কি, যদি আমার ভালো লাগে। আর দেখেন, সে আমি যখন গিয়েছিলাম সে খেয়াল করেছে যে আমি ছাদে উঠেছি, তো যার কারণে সে এখানেই
দাঁড়িয়ে আছে, মানে আমি কখন আসবো সেই অপেক্ষায়, যেহেতু আমি ওকে বকা দিয়ে গেছি যে তুমি একদমই উপরে যাবে না। সে মাশাআল্লাহ খুবই কথা শোনে, মানে কি বলবো, মানে মেচুয়েট একটা বাচ্চা মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বড়ই আনেছিল, তো বড়ইটা আমার ছেলে বলল যে তাকে আপেল বলে খাইয়ে দিচ্ছি, সে আপেল আপেল করছে, কিন্তু আপেল না আনে আমার শ্বশুর হচ্ছে বড়ই এনেছে, যেহেতু নতুন সিজনাল জিনিস বেরিয়েছে এনেছে। কিন্তু আমার ছেলেকে তো আর বোঝাতে পারবো না, ওকে যদি বলি যে এটা আপেল না এটা বড়ই, সে ভুলও ধরবে না। মানে আমার কথা হচ্ছে ও তো চিনে না তেমন একটা ফ্রুটস, কিন্তু হচ্ছে যেটা মানে মুখ থেকে বের হবে সেটাই লাগবে, অন্য নামের জিনিস চলবে না, এরকম একটা। আর এটা দেখতেও আপেলের মতো, যেহেতু এটা নামও আপেল বড়ই, তো আমি ওকে বলছি যে এটা আপেল বাবা খাও। তো সে অবশ্য পরে বুঝতে পেরেছে ভিতরে যখন মানে দানা দেখেছে, বলছে এটা বিচি কিসের, এটা তো আপেলে তো এরকম বিচি থাকে না। তো মাশাআল্লাহ সে সেটাও ফলো করেছে। তো যাই হোক, কোনো রকম আর কি বুঝ দেয়া। তো এটাও যেহেতু মোটামুটি মুসলিমলা দেখতে, আমি বললাম যে এটা ভিন্ন জাতি, এটার নাম আপেল বড়ই, তো এটা বলে ওকে একটু সান্ত্বনা দেয়া হলো। আর এদিকে ওর সাথে বক বক করছিলাম, আর হচ্ছে আমার যা যা ছিল আর কি নোংরা জিনিসপত্রগুলো ক্লিন করছিলাম অল্প অল্প করে, মানে পুরোটাই ক্লিন করে নেব না, অল্প হচ্ছে সাবান দিয়ে হচ্ছে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে রাখছিলাম, এভাবে করে করে আর কি। আমার মনে হচ্ছে আজকের দিনটা শুরু হয়েছে সব কিছু পুরো উল্টো দিয়ে, মানে আমার কাজের ভিন্নতা চলে এসেছে। অবশ্য ভালোই লাগছে, সবসময় একই রকম মানে ভিডিও করতে ভালো লাগে না, একই কাজ সবই একই, শুধু একটু আগে পরে হয়ে গেছে আর কি। এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। আর কেন জানি আমার মানে কয়েকদিন ধরে একদমই ভালো লাগছে না, কোনো জিনিস আমি করে যেন শান্তি পাচ্ছি না, জানি না এটা কেন হচ্ছে আমার সাথে। তো অনেক রকম করেই ট্রাই করে দেখলাম, হয়তো ভালো লাগছে না আর কি। আর আছে না যে আমার ছেলেকে বেশি মিস করছি আমি, আমার বড় ছেলে। অন্যান্য সময় তো এই সময়টা ওদের ছুটির সময় ছিল, মানে যখন ও নর্মাল মাদ্রাসায় পড়তো, মানে কামিল মাদ্রাসায় পড়তো, তখন হচ্ছে এই সময়টা তো ছুটি ছিল, এই সময়টা আমরা ওকে নিয়ে ঘুরতাম বেরোতাম, মানে ওর জন্য একটা দিনও বাসায় বসে থাকতে পারতাম না, কোনো না কোনো জায়গায় ওকে নিয়ে যেতেই হতো, যেহেতু ছুটির দিন ছিল। কিন্তু এই গত 2 বছর ধরে, মানে গত ডিসেম্বর আর এবার ডিসেম্বর, দুইটা হচ্ছে শীত পাচ্ছে ওর মাদ্রাসায়, এখন বর্তমানে যে কমে মাদ্রাসায় আছে ওখানে আসলে ছুটি দেয় একদম জানুয়ারিতে। তো আমার ছেলেও একটু মন খারাপ করছে যে ওরা ডিসেম্বরের শীতটা আসলে উপভোগ করতে পারে না, আসলে শহরে তেমন শীত পড়েও না, তো আমরা মাঝে মাঝে তো আমাদের গ্রামে আত্মীয় স্বজনরা আছেন ওখানে ঘুরতে যাই, সেই হিসেবে একটু শীত শীত ফিল হয় আর কি। তো সে এটা নিয়ে খুবই আফসোস করছিল, তো যার কারণে আমারও একটু মুড অফ, হয়তো তার জন্যেই আমার কোনো কিছু করে ভালো লাগছে না, বা আমি কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। কারণ একটা সময় দেখবেন যখন পরিবারের মানুষরা, মানে বিশেষ করে বিয়ের পর হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চা, যখন ওরা ভালো থাকে না বা ওদের যে কোনো কিছুতে খারাপ লাগা কাজ করে, তখন নিজেরও মন মানসিকতা কাজ করে না ভালো কিছু। হ্যাঁ, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, কিন্তু তারপরও আমি মানে প্রপারলি ভালো থাকতে পারছি না। ওই যে ওর একটা টেনশন আমার মাথায় কাজ করছে, যে ওর মুড অফ, ও কী ভাবছে কী চিন্তা করছে, এসবই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো সারাদিন আর কোনো ভিডিও করিনি, আমি সরাসরি চলে এসেছি সন্ধ্যায়, আর এখন খেয়ে নিচ্ছি চা বিস্কিট। তো তো খাওয়ার পরে যে আমার রুমের অবস্থা, আমি এখন আস্তে আস্তে করে রুমটাকে গুছিয়ে নেব, জানি না কতটুকু কী করতে পারবো, মানে একটা হযবরলোর মধ্যে পড়ে গেছি আর কি, যে সকালে কাজ না করলে রাতে যে যা হয়। তো আজকে আমার এমনিতেও ভালো লাগছিল না, তো ভাবলাম যে না, আর বেডশিটটা চেঞ্জ করেছে মাত্র কয়েকদিন হলো। আসলে এরকম বাচ্চাদের বাসায় হোয়াইট বেডশিট বা মানে একটু লাইট কালারের বেডশিট বিছালে কি হয়, একটু আর্লি নোংরা হয়ে যায়। তো আর এটা আমি বিছিয়েছি 4-5 দিন হবে, তো ভাবলাম যে তেমন একটা নোংরা হয়নি, এটা আবার একটু ঝেড়ে সুন্দর করে বিছিয়ে দিই, অন্য একদিন না হয় এটাকে তুলে অন্য একটা বেডশিট বিছানো হবে, যেহেতু এখন পরিষ্কার আছে। তো এটাকেই আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি।
চেষ্টা করি আসলে সব কাজ সময়ের মধ্যে শেষ করার। আজকে একদম ছেলেকে পড়তেও বসায়নি, ভালো লাগছে না, কারণ মানে মাথা একটা ব্যথা করছে। সব কিছু মিলায় ভাবলাম যে না থাক, আজকে ওর একটু ছুটি। তো সে তো মহা খুশি, তাকে আমি আজকে পড়তে বসাচ্ছি না। মানে খুবই এক্সাইটেড সে যে ওর আজকে পড়তে হবে না। ও আমার পিছন পেছন আছে। আসলে বাচ্চা কাচ্চা নাই তো আমাদের বাসায়, আমার ননদের মেয়ে আসলেই একটু দুষ্টামি করতে পারে, না হয় সে মোবাইল দেখে, আর না হয় আমার সাথে সময় কাটায়। তো আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, যার কারণে ওকে প্রপারলি সময় দিতে পারি না। কিন্তু চেষ্টা করি যাতে কাজের সময় ওকে আমার সাথে সাথে রাখতে। ও নিজেই থাকে, মানে আমার সঙ্গে সঙ্গে থাকে, ওকে আমার এটা বলতে হয় এটা বলতে হয়। মাঝে মাঝে বিরক্তি লাগে, কারণ যে কোনো কাজ ওর জন্য আমার অনেক বেশি লেট হয়। এমনিতে ভিডিও করতে গেলে তো লেট হয়, কিন্তু ওকে নিয়ে করলে আমার আরও বেশি লেট হয়, কিন্তু সেটা তো আর সে বুঝছে না। তাকে আমি বোঝাতেও যাই না, মাঝে মাঝে একটু বকি যে এটা করো না, এটা ধরো না। আসলে আপনাদের মাঝে তো আমি সব ভয়েস ওভার দিয়েই হচ্ছে মানে কাজটা শেষ করে দিই, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না। ও আমার সাথে কীরকম দুষ্টুমি করে ইনশাল্লাহ যে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বিড়ালের লিটারগুলো ক্লিন করে নিচ্ছি। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের যদি ডেইলি লাইফ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই একবার আমার চ্যানেলটা ভিজিট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিড়ালের লিটার বক্সটাও ক্লিন করে নিলাম। এখন আর কোনো কাজ নেই, সব শেষ। এখন শুধু একটু ঘর ঝাড়ু দিব, তারপরে ছেলেকে ভাত খাইয়ে দিব। তো লিটারগুলো ক্লিন করা শেষ, এখন নোংরাগুলো আমি বাইরে রেখে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।